لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام أي سير ترانا نجمي كشن نمايات أي سير ترانا نجمي كشن نمايات معشوق من استاك بنزديك گذشتاس معشوق من استاك بنزدیک گذشتاس أي ختم رسول فخر وممشاه مدینہ أي ختم رسول فخر وممشاه مدینہ دخلا دے مجھے منظر گلزار مدینہ دخلا دے مجھے منظر گلزار مدینہ সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পর জুমআ নামাজের জন্য মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আজকে অনেকের ইচ্ছা ছিল মসজিদে আসার, কিন্তু তার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবুল করেন নাই, সেজন্য সে মসজিদে আসতে পারে নাই, জুমার নামাজের জন্য মসজিদে আসতে পারে নাই। অনেক ভাই যারা আমাদের চেয়ে সুস্থ ছিল, যারা এখনো সুস্থ হওয়ার কথা ছিল কিন্তু আজ তারা হাসপাতালের বিছানায়, তারা মসজিদে আসতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সেই সামর্থ্য শক্তি দেন নাই। দুনিয়ার সমস্ত কাজ ঝামেলা সমস্ত ব্যস্ততা থেকে বের করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন রবিউল মাসে। গত সপ্তাহে এই ব্যাপারে মোটামুটি আলোচনা করা হয়েছে। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তিত্ব যার আলোচনা পৃথিবীর সূর্য উদিত স্থান থেকে নিয়ে পৃথিবীর অস্তাচল পর্যন্ত সমস্ত মানুষও যদি আলোচনা করে তার আলোচনা শেষ হবে না। এবং মানব সভ্যতার ইতিহাস থেকে আজ পর্যন্ত যত আলোচনা পৃথিবীর মধ্যে যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আলোচনা দিয়ে রেখেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বা তার জীবন তাকে নিয়ে আলোচনা এভাবে চলতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালাম কারীমের মাঝে বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার আলোচনাকে উঁচু করেছি, সম্মানিত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা এইভাবে পৃথিবীর মধ্যে যুগে যুগে বছরের পর বছর চলতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন রহমত স্বরূপ। কিভাবে রহমত স্বরূপ আমরা গত সপ্তাহে কিছুটা আলোচনা করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালাম কারীমের মাঝে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা